যেই মা মাঘ মাসের কনকনে ঠান্ডায় নিজে ভিজে কাপড়ে শুয়ে ছেলেকে একটা কথা, দুটো কথা, তিনটে কথা, চারটে কথা, আর কোথায় কথা নেই তো কি হয়েছে? তোর মায়ের এই বক্ষস্থলটা তো আছে, তোকে সারাটা জীবন আমি এভাবে বুক পচে জড়িয়ে ধরবো। একদিন সকালবেলা যেদিন কীর্তনে যাব সকাল 11টার সময় আমি স্নান সেরে পুজো সেরে বাড়িতে নারায়ণ আছে পুজোটা সেরে সেবার জন্য বসে আমার মা আমার কাছে এসে বলছে, খোকা কোথাও যাবি? আমি বলছি হ্যাঁ মা, আজকে কীর্তন আছে, অনেক দূরে যাবো। না খোকা, তুই তো প্রত্যেকদিন বিকালে যাস, তুই তো প্রত্যেকদিন বিকালে যাস, আজ সকালবেলা? না মা, অনেক দূরের রাস্তা, রাত্রি 8টায় আসর আছে, এখন থেকে যদি না গাড়িটা ছাড়ি আমি সঠিক সময় ওখানে পৌঁছাতে পারবো না, যেতে 6-7 ঘন্টা লাগে। ও অনেক দূরে, তাই না? ঠিক আছে, সাবধানে যা, গাড়ি ঘোড়া নিয়ে যাবি, গিয়ে একটা কিন্তু ফোন করে দিবি, আর কখন ফিরবি? আমি ফিরতে ফিরতে 3টে 3:30 এরকম বাজে, ভোর হয়ে যাবে। চিন্তা করো না মা, আমি বাড়ি ফিরে আসবো, আমি ঠিক ফোন করে দেবো। এবার ভাগ্যক্রমে সেদিনকে বাড়ি ফিরতে ফিরতে আমার 3টের পরিবর্তে সকাল 7টা বেজে গেছে। 3টের পরিবর্তে সকাল 7টা বেজে গেছে। বাড়ি যখন ঢুকছি, গাড়ি থেকে নেমেছি, নামার পর ব্যাগ গুলো নামালাম, আপনাদের যে বৌমা সেদিকে না ঘুম থেকে উঠে আমাদের যে হরি মন্দিরটা আছে না, হরি মন্দিরটা পরিষ্কার করছে। এবার আমি এসে গেছি, দেখি তড়িঘড়ি করে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে গেল, ঘরে রাখলো, আমিও যথাযথ ঘরে গেলাম, এই ভাইরা শুয়ে পড়লো। তো গিয়ে বিছানাটায় বসেছি, এখন আমার স্ত্রী এসে আমাকে বলছে, আচ্ছা একটা কথা বলবো? বলো। না তুমি আজকে কীর্তনে যাবে? বলছি হ্যাঁ। কখন বেরোবে? আমি বিকাল 4-5টা করে বেরোবো, সামনে হুগলি পুকুরা পাচ্ছি। না কিছু যদি মনে না করো আর একটা কথা বলবো? না বলো না, তুমি এভাবে বলছো কেন, বলো না। আজকে যখন তুমি কীর্তনে যাবে না, তোমার মাটাকেও সঙ্গে করে নিয়ে যাবে। কি ব্যাপার? বাড়িতে আসতে মাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা কেন বলছি? হ্যাঁ, বাড়িতে হাড়ি বাসন থাকলে ঠোকাঠুকি হয়, তাহলে কি শাশুড়ি বৌমা কিছু হলো? আচ্ছা কি হয়েছে আমাকে বলো না, মাকে নিয়ে যাওয়ার কথা কেন বলছো? কি মা কি তোমায় কিছু বলেছে? না না, মা কিছু বলে। তাহলে না, তোমার মা যদি রাত্রিবেলা আমাকে একটু শান্তিতে ঘুমাতে দেয়, আমি কেন বলবো? মায়ের কি শরীর খারাপ? মা কি রাত্রিবেলা খুব কষ্ট পেয়েছে? না না, তাও না। আমি তাহলে মায়ের শরীর খারাপ নয়, মায়ের সঙ্গে তোমার ঝগড়া হয়নি, তাহলে তুমি এভাবে বলছো কেন? না তোমার মা যদি রাত্রে একটু ঘুমাতে যায়, গত রাত্রে মেয়েটাকে ঘুম পাড়াতে পারতে, আমাদের 3 বছরের মেয়ে আছে, ঘুম পাড়াতে পারতে রাত্রি 12টা বেজে গেছে। এবার মেয়েকে ঘুম পাড়িয়ে আমি শুয়ে আছি, ঘুমটা ধরছে না, অনেক কষ্ট করে যদি একটু ঘুম ধরলো, ঠিক 1টা-1:30 বাজে তোমার মা এসে ডাকছে, বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, কিছু বলবে? না ঘুমিয়ে পড়েছো? না মা বলুন। কটা বাজে? মা 1:30 বাজে। ও 1:30 বাজে, ঠিক আছে। চলে গেছে, কাঁচা ঘুমটাকে ভাঙিয়ে দিয়েছে, হঠাৎ করে ঘুম ধরছেন। আরো কিছুক্ষণ পরে আবার আস্তে আস্তে যখন একটু ঘুমে সবে চোখটা বন্ধ হতে যায়, ঠিক সেই সময় তোমার মা এসে আবার ডাক দিয়েছে, বৌমা। বৌমা ঘুমিয়ে পড়েছে? না না মা, বলুন কি হয়েছে? আপনি আজকে এরকম কেন করছেন বলুন? আপনি তো কোনোদিন রাত্রে এরকম করেন, বারবার আসছেন, আমি এই সব একটু যে না ঘুমাতে যাচ্ছি, মা সকালে উঠে সংসারের কাজ আছে, ঘুমিয়ে পড়ো না। কি হয়েছে? কষ্ট হচ্ছে তোমার? কোনো কিছু লাগবে ওষুধ? না না, আজকে তোমার মনটা বড় খারাপ। ওর মনটা বড় খারাপ। ছেলেটা সকালবেলা নিয়ে গেল, বলে গেল 3টের সময় চলে আসে। দেখো 3টে তো বেজে গেছে, এখন ছেলেটা আমার ঘরে আসে। তুমি একটা ফোন করো না, রাস্তাঘাটে কোথাও কিছু।
ভেবে দেখো, আমার স্ত্রী, আমি বাইরে গেছি কীর্তন করতে, আমার স্ত্রী বাড়িতে বসে কিন্তু শান্তিতে সে ঘুমানোর চেষ্টা করছে, ঘুম ধরানোর চেষ্টা করছে, তার মনে চিন্তা নাই। কিন্তু আমার মা দেখুন যে বৃদ্ধা হয়ে গেছে, সে বিছানায় শুয়ে শুয়ে এখনো আমার কথা ভাবছে যে আমার ছেলেটা সকালবেলা বলে গেল যে 3টের সময় চলে এসেছে, আমার মনটা যে মানছে না, একটা ফটো করো না বৌমা, দেখো না ছেলেটা আমার কোথায় আছে। তার মনটা এখনো কাঁপছে। সত্যি বলছি, হরিবাসরে বসে একদিন মিথ্যে কথা বলবো না। সবাই বলে ভগবানের ঠিকানা কোথায়, ভগবানের খোঁজ কোথায়, ভগবানের বাড়ি কোথায়, কিন্তু আমি বড় গর্ব করে বলবো কৃষ্ণ তোমায় দেখা দিতে হবে না প্রভু, তোমাকে আমার কাছে আসতে হবে। কিন্তু যতবার এই ধরা দামে আসবো, যতবার তুমি এই পৃথিবীর মাটিতে আমাকে যন্ত্রণা ভোগ করতে পাঠাবে, ততবার তোমার চরণ আমি পাই বা না পাই, যে মায়ের গর্ভ থেকে আমি জন্ম নিয়ে পৃথিবীর মাটিতে এসেছি, এই মাটাকে যেন বারবার আমি পাই। কিন্তু সেই মায়ের মর্ম আমরা কেউ বুঝি না। সেই মায়ের মমতার দাম আমাদের মতোই কলিযুগের কুলাঙ্গার ছেলেরা দেয় না। যেই মা মাঘ মাসের কনকনে ঠান্ডায় নিজে ভিজে কাপড়ে শুয়ে ছেলেকে একটা কাপড়, দুটো কাপড়, তিনটে কাপড়, চারটে কাপড়, আর কোথায় কথা নেই তো কি হয়েছে? তোর মায়ের এই বক্ষস্থলটা তো আছে, তোকে সারাটা জীবন আমি এইভাবে বুক পাচ্ছে জড়িয়ে ধরে কাপড়টা নোংরা করে দিলি বাবা, এবার তোকে কোথায় শোয়া? ওই গো শুনছো, শোনো না গো, দেখো খোকাটা আমার জামা কাপড় সব নোংরা করে দিয়েছে, একটাও কথা নেই, তুমি একটু বুকে করে দিয়ে ছেলেটাকে ঘুম পাড়াবে। সেই বাবা সারাদিন কামার সালে হাতুড়ি পিটে পিটে এসে রাত্রিবেলা একটু বিশ্রাম নেওয়ার জন্য যে বিছানায় মাথা দিয়েছে, সেই বাবা সারাক্ষণ ওই খাটের বাটটাতে বসে বসে কাঁধে তুলে নিয়ে ছেলেটাকে ঘুম পাড়াচ্ছে। কিন্তু জগতের নিয়ম দেখুন কেমন নিষ্ঠুর আমাদের সমাজ হয়ে গেছে, কেমন পাষাণ আমাদের মন হয়ে গেছে। যেই বাবা মা নিজে না খেয়ে তোমাকে খাওয়ানোর জন্য একবেলা অভুক্ত ছিল, যেই বাবা মা নিজের সংসারের কথা না ভেবে, নিজের সুখের কথা না ভেবে তিল তিল করে রক্তটাকে জল করে তোমাকে বড় করে তুললো, সেই বাবা মাকে বৃদ্ধ বয়সে একটু ডাক্তার দেখাতে কষ্ট হয়। মা বলছে খোকারে আমার পায়ের যন্ত্রণাটা বড্ড বেড়ে গেছে, একটু ওষুধ এনে দিবি, সময় নেই, আমি ঠাকুর আনতে যাচ্ছি, ঠাকুর না আসলে পুজো হবে না। তুমি কোন ঠাকুরের পুজো করতে চাও? ঘরে তোমার জন্মদাত্রী মা যন্ত্রণায় ছটফট করে, তুমি পাথরের মূর্তি, মাটির মূর্তি আনার জন্য সেই ঘরের মাটাকে খাইয়ে তুমি চলে যাও। এই পৃথিবীতে যত ধরনের যন্ত্রণা আছে, কেটে যাওয়া যন্ত্রণা, পুড়ে যাওয়া যন্ত্রণা, যত ধরনের যন্ত্রণা আছে, বিজ্ঞান বলছে সমস্ত যন্ত্রণাকে একত্রিত করলে যে যন্ত্রণা হয়, একটা মা যখন সন্তানকে প্রসব করায় সে নাকি সেই জন্ম যন্ত্রণাটাকে অনুভূতি করে। আপনারা মা হয়েছেন, আপনারা জানেন 10 মাস 10 দিন গর্ভে সন্তান থাকার পর যেদিন ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়, সেই মায়ের যে যন্ত্রণা, প্রসবের যন্ত্রণা, সেই যন্ত্রণার সমতুল্য এই পৃথিবীতে কোনো যন্ত্রণা নেই। কিন্তু কোনো মানুষ সেই যন্ত্রণা নিয়ে কোনোদিন আক্ষেপ করে না।
এত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে রেখে একটা সন্তানকে জন্ম দিল, এত কষ্ট সহ্য করলো। দেখবেন যেই না সন্তানটা ভূমিষ্ঠ হলো, সেই সন্তানটাকে যেই একবার বুকে জড়ালো, তার মুখমণ্ডলে একবার যেই না চুমু খেলো, দেখবেন সেই মায়ের দুঃখ কষ্ট সব চলে গেল। আর সেই মায়ের সঙ্গে সন্তান ভূমিষ্ঠ হলে পরে মাঝে কোলে তুলে সেই মায়ের কথা কেউ ভুলে যেও না, ভুলো না। এই জগৎ সংসারে ভগবানকে পুজো করলে যতটা সুখী হবে, বাবা মাকে যে পুজো করবে তার ভগবানকে আলাদা করে ডাকা লাগবে না। এই জগৎ সংসারে সবথেকে বড় ভগবান যদি হয়, সে হলো বাবা মা। স্বয়ং ভগবান যতবার পৃথিবীর মাটিতে এসেছেন, বাবা মাকে উচ্চতম স্থানে রেখেছেন। ত্রেতা যুগে রামচন্দ্র পিতৃশস্য পালনের জন্য একটা কথা রাখার জন্য 14 বছর বনে চলে গেলেন। দাপরের মাটিতে নন্দালয়ে নন্দের জুতোটাকে মাথায় করে বইতো আমার কৃষ্ণ, মাথায় করে। সে ভগবান হয়ে মানুষ ভগবান হয়ে পিতা মাতাকে পুজো করে গেল। আর আমরা আবার একটি সন্তানের দান, কত মাঝে প্রাণহারা। একটি সন্তানের দান, কত মাঝে প্রাণহারা। আবার একটি সন্তানের দান, মা গো মা মা গো মা গো। আবার একটি সন্তানের দায়, কত মাঝে প্রাণহারা। সেই মাকে তোমরা যেন দুঃখ দিও না, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। আজকে পঞ্চপাণ্ডব তো ঘুমিয়ে পড়েছে। পঞ্চপাণ্ডব ঘুমিয়ে পড়লো, কি হবে? ঘুম নেই কুন্তী দেবীর চোখে। কেন? কুন্তী দেবী মনে মনে ভাবছে, আজকেই জঙ্গলের মধ্যে একটা আশ্রয় পেয়ে গেছি, আজকের দিনটা নয় কেটে গেল, কিন্তু কালকে সকাল হলে আমাকে এখান ছেড়ে বেরিয়ে যেতে হবে। আগামীকাল যদি না একটা আশ্রয় পাই, তাহলে আমার 5টা ছেলে, এই 5টা ছেলের মুখে আমি কি খাবার তুলে দেব? আর এই কথা চিন্তা করতে করতে রাতটা যে কখন গভীর হয়ে গেছে আজকে বুঝতে পারেনি। আর ওই গভীর রাত্রিতে যে ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিয়ে আছে, সেই ব্রাহ্মণেরই পাশের ঘর থেকে কে যেন হঠাৎ বলে উঠল, তুই কাঁদছিস কেন মা? চোখের জল মোট। তুই যদি আমার যাওয়ার সময় এভাবে চোখের জলে কেঁদে আমার যাওয়ার রাস্তা থেকে পিছল করে দিস, তাহলে যে কর্মের জন্য আমি যাচ্ছি সেই কর্মকে আমি কোনোদিন সফল হতে পারবো না। মুছিস, কাঁদিস না, চোখের জল মুছে। কিন্তু গোপাল, আমি যে মা, এই মা জীবিত থাকতে মায়ের চোখের সামনে তার একমাত্র ছেলে এভাবে হাসতে হাসতে মৃত্যুর মুখে চলে যাবে, আমি মা হয়ে সহ্য করি কি করে? এক কাজ কর না গোপাল, তোকে যেতে হবে, তোর পরিবর্তে আমি যাই। ছেলে বলছে আমি যাব, মা বলছে আমি যাব। হঠাৎ পেছন থেকে ব্রাহ্মণ বলে উঠলো, এই রাত্রিতে তোমরা কি শুরু করেছো?
এই গোপাল ঘুমিয়ে পড়, এই ব্রাহ্মণী ঘুমিয়ে পড়ে। এই রাত্রিতে যদি কাউকে যেতে হয় আমি যাব। ছেলে বলে আমি যাব, মা বলে আমি যাব, বাবা বলছে আমি যাব। এখন পাশের ঘর থেকে কুন্তি দেবী মনে মনে ভাবছে এদের ঘরের মধ্যে হলোটা কি? তিনজনে মিলে যাবে বলছে, কোথায় বা যাবে না? এত রাত্রে কান্নাকাটি বারণা করছে, মনের মধ্যে কৌতূহল হয়েছে। আর যেই না কৌতূহলটা হয়েছে, আজকে কুন্তি দেবী ভিড় করে বিছানা থেকে উঠে আজকে ব্রাহ্মণকে ডাক দিয়েছে। ব্রাহ্মণ, ব্রাহ্মণ। হ্যাঁ মা জানলে কিছু বলছেন? না, আমি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি আপনার ঘরের মধ্যে একটা কোলাহল হচ্ছে। কখন আপনার ছেলে বলছে সে যাবে, কখন আপনার স্ত্রী বলছে সে যাবে, আবার কখনো কখনো আপনি বলছেন আপনি যাবেন। আচ্ছা আপনারা যাবেনটাই বা কথা, আর হয়েছেটাই বা কি জানতে চান? শুনুন তো, রাত্রিকালে আপনারা আশ্রয়ের জন্য যে জঙ্গলে গ্রামের মধ্যে এসেছেন না, এই গ্রামে একটা ভয়ঙ্কর দৈত্য বাস করে। ভয়ঙ্কর একটা দৈত্য বাস করে, যে দৈত্যের নাম হলো হিড়িম্ব। ওই হিড়িম্ব দৈত্য এতটাই অত্যাচারী, প্রত্যেকদিন গ্রামের মধ্যে আসতো কারো সন্তান, কারো মা, কারো বাবা, কারো আত্মীয় স্বজন, যাকে যখন পারত তুলে নিয়ে চলে যেত। কারণ ওই দৈত্য ছিল মানুষের মাংস খেতে বড্ড বেশি ভালোবাসত। আর একটা করে মানুষকে মারতে সে গোটা গ্রামটাকে ধূলিসাৎ করে দিয়ে যেত। তাই সেদিন থেকে আমরা একটা বিধান করেছিলাম যে দৈত্য তো প্রত্যেকদিন গ্রামে আসে একটা করে মানুষ খাওয়ার জন্য, তাহলে একটা করে মানুষ যদি আমরা আগে থেকেই দৈত্যের কাছে পৌঁছে দিই, তাহলে ওই দৈত্য আর গ্রামের মধ্যে আসে না, এই গ্রামের মধ্যে আসে না। তাহলে একটা মানুষের জীবনের পরিবর্তে এই গ্রামটা রক্ষা পেয়ে যায়। আর সেই প্রথা আজ পর্যন্ত চলে আসছে। জানেন মা জননী, আজকে আমার বাড়ি থেকে একজনের যাওয়ার পালা। যেই বলেছে আমার বাড়ি থেকে একজনের যাওয়ার পালা, কুন্তি দেবী বলছে সত্যি তো এদের বাড়িতে বড্ড বিপদ। তাছাড়া এই ব্রাহ্মণ যদি না আমাদেরকে সঠিক সময় একটু আশ্রয় দিত, এই রাত্রিকালে আমরা হয়তো কোথাও মরে পড়ে থাকতাম। কোথায় মরে পড়ে থাকতাম? শিয়াল কুকুরে হয়তো আমাদের দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেত। এই ব্রাহ্মণ যে আমাদেরকে আশ্রয় দিয়েছে তার জন্য আমরা ঋণী হয়ে আছি। কেমন হয়ে গেল? আশ্রয় যে দিয়েছে আমরা তার জন্য বড় ঋণী। আর সেই ঋণটা তাহলে পরিশোধ করবার একটা সুযোগ যখন পেয়েছি, শোধ করে দিতে হবে। ঋণ রেখে তো কোথাও যেতে নেই। ঋণ নিলে আপনাকে শোধ করেই যেতে হবে, নাহলে আপনাকে ঋণ শোধ করতে আবার আসতে হবে। তাই ঋণ শোধ করবার যখন একটা সুযোগ পেয়ে গেছি, তাহলে এক কাজ করা যায়। এই ব্রাহ্মণ, ব্রাহ্মণ আজকে আপনার বাড়ির কাউকে কোথাও যেতে হবে না। আজকে আপনার ব্রাহ্মণ আপনার বাড়ির পরিবর্তে ওই দৈত্যের কাছে যাবে আমার ছেলে ভীম। আমার পাঁচটা ছেলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেব। তাহলে আপনার বাড়ির পরিবর্তে আজকে যাবে ওই দৈত্যের কাছে আমার ছেলে ভীম। এই ভীম, ভীম উঠে আয় বাবা, ঘুমাচ্ছিলি? এই শোন না, এই ব্রাহ্মণের বাড়িতে বড় বিপদ। বলছে মা আমরা থাকতে ব্রাহ্মণের বাড়িতে বিপদ কেন? না শোন না, এই গ্রামে একটা ভয়ঙ্কর দৈত্য বাস করে। তা প্রত্যেকদিন একটা করে মানুষ এই গ্রাম থেকে একটা করে প্রত্যেক পাঠাতে হয়। তা বাবা তুই বল না, এই ব্রাহ্মণ তো আমাদেরকে আশ্রয় দিয়েছে, তার জন্য তো আমরা ঋণী। আর আমরা চোখের সামনে থাকতে ব্রাহ্মণের বাড়ি থেকে একজন এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে, আমরা কি থাকতে সেটা দেখতে পারি বাবা? বলছে না মা, আমরা থাকতে এভাবে একটা ঘর শূন্য হয়ে যাবে সেটা কি দেখতে পারি? তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যাচ্ছি। তুমি আশীর্বাদ করো, আমি যাচ্ছি। আমি গিয়ে দৈত্যের সঙ্গে যুদ্ধ করব। আমি কি দৈত্যের সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ করে দৈত্যকে শেষ করে আবার তোমার কাছে ফিরে আসবো। তুই পারবি বাবা? হ্যাঁ মা পারবো। তোমার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, আমি একটা দৈত্য কেন এরকম শত শত দৈত্যকে শেষ করতে পারি। যা বাবা যা যা, দৈত্যকে সঙ্গে যুদ্ধ করে ভালোভাবে বাড়ি ফিরে আস। এই বলে ভীম যেই না বেরিয়ে যাচ্ছে, ধরে যাতায় দাঁড়া। তোকে বলেছি কোথাও যখন কেউ শুভ কর্মে যায়, যাওয়ার আগে বাড়ির গুরুজনদেরকে প্রণাম করতে হয়, ঠাকুর তলায় মাথা ঠুকতে হয়। এই যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, তাই তো হয়ে গেল তো, দেখবেন সারা বছর ছেলেটা ঢিচু 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 ওই মার 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 সারা বছর করলো। বাবা মা ঠিকভাবে খেয়াল দিল না। পরীক্ষা যেদিন ছেলে আমার দিতে যাচ্ছে, ভালো করে প্যান্ট শার্ট পরে, বুট পরে, ব্যাগটা স্টাইলিশ ব্যাগ নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, মা ধরে যায় এত কষ্ট করে পরীক্ষা দিতে যাচ্ছি, এত কষ্ট করে তোকে পড়াচ্ছি, এমনি এমনি যাবি? তোর জন্য দই কিনে নিয়েছি, দইয়ের ফোঁটা দেবো। যা, এই যা সময় ঠাকুর করে মাথাটা ঠুকে যা।
এবার যে ছেলে সারা বছর ঠাকুর ঘরে ঢোকেনি সেই ছেলে ঠাকুর ঘরে যায় ভয়ে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। প্রণাম কেমন করতে হয় তো জানে না। ওই ঠাকুর ঘরের সামনেটায় গিয়ে মা বলেছে, এটা আবার ফুল। এই কদিন আগে আসলের কথা বলি, মেদিনীপুরের একটা জায়গায় গানে গেছিলাম, কীর্তন থেকে নামছি, একটা বাবা বয়স্ক মোটামুটি 45-46 বছরের বয়স হবে একজন বাবা, তার ছোট্ট ছেলে 10-11 বছরের ছেলে সঙ্গে করে নিয়ে এসেছে। এখন আমাকে প্রণাম করেছে, প্রণাম করে গান বাজনা ভালো হয়েছে, দক্ষিণা দিয়ে আমাকে দক্ষিণাটা দিচ্ছে, ছেলেটাকে ইশারা করছে, ওই বলছে প্রণাম কর না, ছেলে করবে কেন? বাবা ইশারা করে বলছে প্রণাম করতে বলছে, ছেলে বলছে আরে সে তো সারা বছর কোনো গুরুজনকে প্রণাম করে, একদিন কীর্তন শুনতে এসে প্রণাম করবে হয় এটা? বাবা বলছে প্রণাম কর, ছেলে এটা তো হয়। যাই এই শিক্ষাগুলো আমরা দিইনি বলে তাই এই অবস্থা দিতে হবে আমাদেরকে। আমাদের ধর্মের নিয়ম গুরুজনকে সম্মান করা, বড়দেরকে সম্মান করা, ঠাকুরের তলে মাথাটাকে নত করা। আজকে ভীমকে যেই কথা বলছে, শুভ কাজে যাচ্ছিস বাবা, আর যাওয়ার সময় একটু কৃষ্ণ নাম করে যাবি না, একটু প্রণাম করে যাবি না? ভীম প্রণাম করেছে, প্রণাম করে বাইরে বেরিয়েছে, আর বাইরে বেরিয়ে গ্রামবাসী সকলকে বলছে, শোনো গ্রামবাসী, এতদিন তোমাদের যে কষ্ট ছিল, যে যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য আমি যাচ্ছি দৈত্যের সঙ্গে যুদ্ধ করতে। তবে বিনিময়ে একটা জিনিস তোমাদের কাছে রাখছি, একটাই জিনিস দেবে তোমরা, দেবে তোমরা। যাওয়ার সময় আর কিছু চাই না, শুধু যেতে যেতে যদি আমার সঙ্গে একটু কৃষ্ণ নাম করো। করা যাবে তো? সবাই মিলে করবেন তো? তাহলে প্রেমসে সবাই মিলে কৃষ্ণ বলে বলি বাহু তুলে তুলে নাচরে হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে তুলে নাচরে হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন 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 হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে। প্রেম সে সবাই মিলে হৃদয় মোর হরিব হরিব। তাই গৌর হরিব হরিব হরিব। উলুধ্বনি বা উলুধ্বনি। যে নামে নেই কোনো চিন্তা, না না কিছু মনে করবেন না, মানে কন্টিনিউ কথা বকে যাচ্ছে তো। এবার বকতে বকতে একটা গান যখন ধরে ফেলি পরের লাইনটা ভুলে যায়। তা আমি ভুলে গেছি, আপনারা জানেন এই গানটা তো সবার জানা। তারপরে গানটা একটু করতে পারবেন না? করুন দেখি। যে নামে নেই কোনো চিন্তা, যে নামে নেই কোনো, তবে করুন জোরসে। যে নামে নেই কোনো চিন্তা, যে নামে নেই কোনো ভাবনা, যে নামে নেই কোনো চিন্তা, যে নামে নেই কোনো যে নামে নেই কোনো চিন্তা, যে নামে নেই কোনো ভাবনা, এই নামে
নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। বদন ভরে হরি নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে হরি নামে গা। বদনে ভরে হরি নামে গা। মুখেতে বলো কৃষ্ণ নাম, কৃষ্ণ 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 বলে বলে বাহু তুলে তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ